গুড মর্নিং। বাংলাদেশের প্রত্যেকটা জেলার বাংলাদেশের সব কয় জেলা থেকে সব কয়টি জেলা থেকে এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখে থাকো তোমাদের জন্য এই কেস আরও একটা। আজকের বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে কি হবে? রোগে কি আর সব কিছু মানে? রোগ যদি অনেক বছরের রোগ হয়ে থাকে তখন মানুষ চেষ্টা করে যে আমি কোথা থেকে বাঁচবো, কোথা থেকে আমার ভালো হবে, এই একটা প্রবণতা করতে থাকে বা চিন্তা করতে থাকে। তো এই কাকু নাম আব্দুল হামিদ সর্দার, বয়স 65। উনি আসছেন আমাদের কোন জায়গা বাসা? কয়রা কোন জায়গা? ভান্ডারপুর, পাইকগাছা, তাই না? সো অনেক দূর, প্রায় আসতে 3 ঘন্টা মতো লাগে, 3.5 ঘন্টা, 4 ঘন্টা লাগে। উনি বলছে 4 ঘন্টা লাগে। তো বাসে 4 ঘন্টা জার্নি করে অত দূর থেকে সুন্দরবনের পাশে, তাই তো? সুন্দরবনের পাশে, নদীর ওই পাশ সুন্দরবন, এই পাশ এইবার থাকা হয়। মাঝে মাঝে বাঘ এই পাশে চলে আসে, বাঘ, টাইগার এই পাশে চলে আসে। আমি অনেককে শুনেছি, আমরা ফেসবুকে ভিডিও দেখি যে বাঘ চলে এসেছে। তো পাইকগাছা থেকে, কয়রা ভান্ডারপুর থেকে ওনারা আসছেন একসাথে 4 জন এসেছেন। একটা রুগী আমরা দেখেছিলাম, মুক্তার হোসেন, ওনার কাছ থেকে শুনিয়ে 4 জন চলে এসেছেন। ওই কথায় একটাই যে আমার পুরাতন রোগ, কিন্তু সেই রোগটা যাতে সারে এই আশা নিয়ে, প্রায় 20 বছরের রোগ, আমের দোষ, ডিসেন্ট্রি, IBS, অথচ অন্যান্য ডাক্তার, খুলনাও ডাক্তার দেখানো হচ্ছে, ভালো ভালো অ্যালোপ্যাথি লাইনের ইউরোলজিক্যাল গ্যাস্ট্রোলজিস্ট, কিন্তু ভালো রেসপন্স হচ্ছে না। ওই ওষুধ যখন খাওয়ায় অ্যালোপ্যাথি, তখন একটু কম পড়ে, ওষুধ সারান দিলে আবার যা তাই। এ কথাই তো আপনি একটু বলেছেন আমাকে, আমি বানিয়ে বলছি নাকি? যখন অ্যালোপ্যাথি খাওয়া হয় একটা সাপ্রিস থাকে, চাপা পড়ে, কিন্তু রোগ আবার দেখা দেয়। এ কথা তো অ্যালোপ্যাথির সব থেকে পৃথিবীর বড় ডাক্তার, অ্যালোপ্যাথির সব থেকে বড় ডাক্তার পৃথিবীর, যেমন হ্যানিম্যান জার্মানের হসপিটালের সার্জন ছিলেন, তিনিই বলে গেছিলেন যে এই অ্যালোপ্যাথিতে রোগ চাপা পড়ে, কিন্তু রোগ সাময়িক কাজ দেখা আবার যাতা, রোগ সারে না, রুগী ঘুরে ঘুরে আবার আসে। যাই হোক, আমরা মূল কথায় আসি। আমার নবীন ডাক্তার বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখে থাকো, অপেক্ষায় থাকো কী মেডিসিন সিলেকশন করতেছি, আমি কোন দিকে যাচ্ছি তাদের জন্য। দেখো, আমি এই রুগীকে, এনার আছে গ্যাস্ট্রাইটিস, ফাদার, বাবার একই কে ছিল বংশে এই গ্যাস। আপনার শীত বেশি না গরম বেশি? গরম কাতর, গরমে কষ্ট পায়, ঘাম বেশি, ঘামে গন্ধ বেশি, নাকে সর্দি লাগে, নাকে সর্দিতে গন্ধ প্রবণতা বেশি, মিষ্টি পছন্দ, অ্যান্ড ইন্ডোলেন্স, সকালে ভোর দিকে বাথরুম হয় বেশি। সো স্কিন সাপ্রিজ বাই ওয়াইনমেন্ট, ওই দেখো স্কিন সাপ্রিজ বাই ওয়াইনমেন্ট, চর্মরোগ সাপ্রিজ করা হয়েছিল, চুলকান চর্মরোগ, গরম কাতর, ঘাম বেশি, ঘামে গন্ধ বেশি, পিপাসা বেশি, ফিসার্স অ্যান্ড গ্যাস্ট্রিক জেরমাটাইটিস 3, 4, 5, 6 PM অ্যাগ্রাভেটস। ওই অ্যাগ্রাভেটসটা, শুধু অ্যাগ্রাভেটসটা একটা টাইম দিকে একটা ঔষধ দিয়ে আমাদের কয়েকজন ডাক্তার ফেল হয়েছে। বিকাল 4টে থেকে রাত 8টায় বেরিয়ে এই সিমটম থেকে লাইকোপোডিয়াম দিয়েছিল, কিন্তু রোগীর গ্যাস কমিনি, বরং গ্যাস বেড়ে গেছে। একটু আগেই সেই ভিডিওটা করেছিলাম। তো ছবির মতো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। রুগী গরম কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, মিষ্টি পছন্দ, ঘামে গন্ধ বেশি, নাকের সর্দিতে গন্ধ বেশি, ইন্ডোলেন্স, সো আর স্টুল অ্যাট মর্নিং, সকালের দিকে পায়খানা ভাগ বেশি, ছবির মতন ব্রিমস্টোন মেডিসিন আমি প্রেসক্রিপশান করলাম, সালফার। সো ব্রিমস্টোন অফার নাম সালফার, 0/2, 0/3 আর 0/4। নেক্সট তোমাদের দেখিয়ে দেবো এই রুগী। আমি আশাবাদী, আই হোপ দ্যাট ডিজিজ উইল বি কিউরড উইদিন 2 or 3 months। দেখতে পারবে, আমি বলছি, আমার কনফিডেন্স আছে এই আমাশা গ্যাসের উপরে। অনেকগুলো পুরাতন রুগী সাকসেস করা আছে, প্রায় 8-9 বছরের আমাশা, ডিসেন্ট্রি, IBS, এ নিয়েও ভালো হবে, আমি আশাবাদী, এবং আমি এর ফলো দেখাবো। ব্রিমস্টোন প্রেসক্রিপশান করলাম, তোমাদের নবীন ডাক্তার বন্ধুদের শেখানোর জন্য দিয়ে দিলাম।